এক নম্বরে ওসিলা আপনি দিতে পারবেন শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নাম কয়টা? 99টা তো কায়দায় আছে, 5000। তাওরাতে 1000, জাব্বরে 1000, ইনজিলে 1000, লাউহে মাহফুজে আছে 1000, আর এই কোরআনে আল্লাহ দিয়েছেন 1000। এই 5000 নামের গিয়ার আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই 3টা নামের ভেতরে। কেউ যদি একবার সওয়াবের নিয়তে শুদ্ধ করে বিসমিল্লাহ শরীফ পড়তে পারে, 5000 বার আল্লাহকে ডাকার সওয়াব আল্লাহ দিয়ে দেন। তাহলে আপনি যদি ওসিলা দিতে চান, এক নম্বরে ওসিলা দেওয়া লাগবে আল্লাহর নামে। আমার আল্লাহর নাম সাত্তার। যদি ওসিলা দিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন আমি অনেক গুনাহ করেছি যেগুলো গোপন করা আছে, কিয়ামতের দিনও তোমার সাত্তার নামের ওসিলায় আমার গুনাহগুলো গোপন করে দিও। আমিন আমিন। আল্লাহ তোমার নাম রাজ্জাক, দুনিয়ায় আমার অনেক কিছুর অভাব আছে, তুমি রিজকের অভাব তোমার রাজ্জাক নামের ওসিলায় দূর করে দিও। তোমার নাম গাফফার, এই গাফফার নামের ওসিলায় আমার গুনাহগুলো তুমি মাফ করে দিও। এরকম আল্লাহর নাম আছে 5000। আপনি যে কোনো নাম দিয়ে আল্লাহকে ওসিলা দিতে পারবেন, ওইটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় নাম্বার, ওসিলা শব্দের অর্থ হচ্ছে জীবনে যেই নেক কাজটা আপনি আল্লাহর ভয়ে করেছিলেন ওইটা। কথা বোঝা গেছে? তাহলে ওসিলা শব্দের এতদিন যে ব্যাখ্যা শুনতেন, ওটা কিন্তু বানানো। ওরা নিজেদের স্বার্থে বানিয়েছে যে ওসিলা মানে পীর সাহেব, হাজারো বাঙালি হুসুকে আমার বাবার মুরিদ হবে। 3 নম্বরে ওসিলা দেওয়া যায় জীবিত নেককার মানুষের নামে। এইটা একটু জটিল। জীবিত নেককার মানুষদের নামে ওসিলা দেওয়া যায়। আজ অনেকে আব্দুল কাদের জেলানির নামে ওসিলা দিয়ে দোয়া করে। আব্দুল কাদের জেলানি বেশি আছে। খাজা মঈনুদ্দিন চিশতির নামে দোয়া করে না, সে বেশি আছে। আপনি দোয়া করতে পারেন, ওসিলা দিতে পারেন যারা জীবিত নেককার তাদের নামে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস এটা, তিনি নবীজির চাচা হযরত আব্বাসের হাত ধরে নিয়ে গেলেন উহুদ পাহাড়ের পাদদেশে। 2 রাকাত নামাজ আদায় করে বলেন, রব্বুল আলামিন, মদিনায় অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এতদিন তোমার নবী জীবিত ছিল, আমরা তার নামে ওসিলা দিয়ে দোয়া করতাম। এখন নবীজি নেই, নবীর চাচা আছে, নেককার মানুষ, তার ওসিলা দিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দাও। আপনি হাদিস শোনার পরে কি মনে করছেন বলেন তো? হয়তো আপনার এই ধারণা নবীজির নামে তাহলে ওসিলা দেওয়া যাবে না। হযরতে আদম তাহলে নবীজির নামে ওসিলা দিলেন কেন? কি এটা অনেকে শুনেছেন। এতদিন পর্যন্ত যেটা শুনেছেন, হযরতে আদম নবীজির নামে ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। অথচ এই হাদিসের সনদ মতন কিছুই ঠিক নেই। একটা হাদিস হতে হলে তার সনদ লাগবে, মতন লাগবে। কারণ এই দেশে এখন হাজারো আরবি কথা, বানানো কথা হাদিস বলে চলে। আর আমরা যেহেতু ভাষা আরবি না, এই জন্য আরবিতে যদি কেউ একটু সরসার করে টান দেয়, মনে করি না এর ভেতরে মনে হয় মাল আছে।